চলতি মাসের বাংলাদেশের মাটিতে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলবে পাকিস্তান দল। ঢাকায় টাইগারদের বিপক্ষে লড়াইয়ের জন্য ইতিমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। তবে সেই দলে জায়গা হয়নি দুই অভিজ্ঞ তারকা অর্থাৎ বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদির। বিষয়টি ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। পাকিস্তান ক্রিকেটের অন্যতম ভরসার নাম বাবর ও শাহিন, অথচ দুজনকে এই সিরিজে বিবেচনা করা হয়নি, যা অনেকেই দেখছেন টি-20 ক্যারিয়ারের অন্তঃসংকেত। তবে পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হ্যাসেন এই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন। বরং তিনি স্পষ্টভাবে জানিয়েছেন এই দুই তারকা আগামী টি-20 বিশ্বকাপের ভাবনায় রয়েছেন, তবে দলে ফিরতে হলে তাদের উন্নতি করতে হবে নিজ জায়গা থেকে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বাবরকে নিয়ে সম্প্রতি শোনা যাচ্ছিল তাকে নাকি উইকেট কিপার ব্যাটার হিসেবে বিবেচনা করতে হতে পারে। তবে হোসেন পরিষ্কার জানিয়ে দিয়েছেন এমন কোনো পরিকল্পনা নেই। তিনি প্রথমেই বলে বাবর আজমকে আমরা উইকেট কিপার হিসেবে দেখছি না। জানি না এই গুজব কোথা থেকে এসেছে। তবে বাবর এখন একজন ওপেনারের জায়গার জন্য লড়াই করছে। আমাদের বর্তমান ওপেনার ফাকর জামান ও সাইম আইয়ুব, কাজেই সে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। সাম্প্রতিক সময়ে বাবরের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠেছে। 129.81 স্ট্রাইক রেট নিয়ে খেলা বাবরের জায়গায় এখন খেলছেন ফাকর জামান 133.49 এবং সাইম আইয়ুব খেলছেন 138.48 স্ট্রাইক রেটে। হোসেন বলেন বাবরকে দলে ফেরাতে হলে উন্নতি করতে হবে এই দিক থেকেই। টি-20তে স্ট্রাইক রেট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেন হোসেন। তবে শুধু স্ট্রাইক রেটই নয়, রান সংকটও জরুরি। আমাদের দল অনেক সময় 30-40 রান কম করে। সেই ঘাটতি পূরণ করতেই বাবর আজমের মতো ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিতে হবে। গত 1 মাসে সে ভালো কিছু পরিবর্তন এনেছে। আমি এখানে এসেছি তাদের সাহায্য করতে। বাবরের মতো শাহিন শাহ আফ্রিদি দলে নেই, তবে তিনি পরিকল্পনায় আছে বলে ইঙ্গিত দিয়েছেন হেসেন। তিনি বলেন শাহিন একজন বিশ্বমানের খেলোয়াড়, তবে তার মাঝেও কিছু জায়গা উন্নতি করার দরকার আছে, যেমনটা এই ক্যাম্পে থাকা অন্য সবারই আছে। ফর্ম খারাপ হতেই পারে, কিন্তু আমরা কোচিং স্টাফরা হিসাবে ওদের সহায়তা করতে চাই যাতে ওরা ঘুরে দাঁড়াতে পারে বলে জানান হোসেন। শাহিন বর্তমানে ক্যাম্পে থাকলে মূল স্কোয়াডে নেই, যা অনেককেই দেখেছেন সতর্ক সংকেত হিসাবে। তবে হেসেনের ভাষ্য অনুযায়ী পাকিস্তান দল কাউকে বাতিল করে দিচ্ছে না, বরং আরও পরিণত ও আক্রমণাত্মক ক্রিকেট গড়ে তোলার জন্য এই লক্ষ্যে তারা বানিয়েছে বর্তমান টিম ম্যানেজমেন্ট। নিউজ ডেস্ক, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।